उषा है खूबा तू जाने जाना तुषा है खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ভোকাল টিউন থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জল হক। আজ পুরো একটি ভাইরাল গজলের মিক্সিং থেকে মাস্টারিং দেখাবো আপনাদের। যারা আমরা ফেসবুক ইউজ করি তারা হয়তো অবশ্যই এই মেয়েটির এই সঙ্গীতটা আপনারা শুনেছেন। তো এই সঙ্গীতটিরই পুরো মিক্সিং থেকে মাস্টারিং আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এটি আমাদের এই যে পুরো ভোকাল। তো সর্বপ্রথম আমরা একটু ভোকালটা শুনে নেই, তারপরে কিন্তু আরেকটি মেয়ের ভোকাল ছিল যারা আমরা হোয়াটসঅ্যাপ এরিয়াটা দেখেছি। যদি স্টুডিওতে গাইতো আরো অনেক প্রফেশনাল ভাবে গাইতে পারতো, তারপরে এটিকে আমরা কাজ করবো। এটির মধ্যে মনে হয় আমি অটো টিউন এগুলো করেছিলাম। তো সর্বপ্রথম এই যে অটো টিউন এগুলো আমি একটু রিমুভ করে নেই, তাহলে আমাদের একদম আমরা প্রথম থেকে কাজটা করি। ধরেন অটো কিটা পর্যন্ত আমরা রিমুভ করে ফেলেছি। তো এখন এখানে দেখেন আমাদের স্টুডিও করে নিয়েছি, আমরা এখানে ক্লিক করে মনো থেকে স্টুডিও করে নিয়েছি। তো আমরা জানি স্টুডিওতে কাজ করলে আমাদের আউটপুট ভালো আসে। তো এখানে আমরা আই বাটনে ক্লিক করলাম, কিবোর্ডের শর্টকাট রয়েছে এগুলো কিভাবে ক্লিক করব। তো এখানে আমরা যেটা করব সর্বপ্রথম তো আমরা ফেড ইন ফেড আউটটা করে নিয়েছি। এই যে দেখেন এটা এরকম ছিল, তো এটাকে একটু আমরা এরকম দিয়েছি, দিয়ে গুলোর মতো করে নিয়েছি, একদম ফেড ইন ফেড আউটটা করে নিয়েছি এভাবে দেখেন। তো এটা করে নেওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হলো সর্বপ্রথম আমরা একদম শর্টকাটে কাজগুলো আজ করব। সেটা হলো আমরা নয়েজটা রিমুভ করব। তো নয়েজ রিমুভ করার জন্য আমরা কোন প্লাগইনসটা ইউজ করতেছি। তো এখন আমরা এখানে নয়েজটা যদি আমরা স্টুডিওর মধ্যে রিমুভ করতে চাই ভোকালের থেকে, তখন কি করতে হবে, আমাদেরকে কিছু প্লাগইনস ইউজ করতে হবে। তো সেই প্লাগইনস গুলো আপনাদের অনেক কোম্পানির অনেক কোম্পানির হতে পারে, ওয়েবসের হতে পারে, আপনাদের বিভিন্ন কোম্পানির হতে পারে, অথবা আপনারা স্টুডিওর সাথে নিজস্ব যে প্রিসোনাসের বান্ডেল আছে এখানেও কিন্তু নয়েজ রিমুভার রয়েছে। এই যে দেখেন আমি এখানে যদি প্রিসোনাসে ক্লিক করি, স্টুডিওর নিজস্ব লিমিটার ইকিউ এগুলো কিন্তু কম্পোজার প্লাগইনস রয়েছে। তো আমরা কি করি, আমরা সচরাচর কিউবেস, এফএল, স্টুডিও এগুলোর প্লাগইনস গুলো আমরা সচরাচর ইউজ করি না। আমরা যেটা করি সেটা হলো আমরা আউট প্লাগইন গুলো ইউজ করি। তো এখন আমরা আউট প্লাগইনস একটা ইউজ করব। যেমন আমরা এখানে যদি চার্জ দেই NS1, আমরা জানি সচরাচর মোটামুটি একটা নয়েজ রিমুভ করার জন্য পারফেক্ট একটি নয়েজ রিমুভার হলো NS1। NS1 নিয়ে কিন্তু আমি পূর্বে অনেক ভিডিওতে অনেক কথা বলেছি। তো এখন আমি কি করব, এই NS1টি আমরা 20 এর মধ্যে রেখে দিব, তখন কিন্তু আমাদের মোটামুটি একটা পারফেক্ট নয়েজ রিমুভ হয়ে যাবে। দেখেন আপনারা নয়েজ রিমুভের জন্য ক্ল্যারিটি বেক্স সবচেয়ে বড় একটি প্লাগইনস নয়েজকে রিমুভ করে দিবে। বড় নয়েজ হলেও কিন্তু ক্ল্যারিটি বেক্স সেটি রিমুভ করতে পারে। কিন্তু সেটা কি হয়, আমার থেকে আমি যতটুকু দেখলাম যে আমাদের ভোকালের যে একটা কোয়ালিটি রয়েছে সেটাকে চেঞ্জ করে দেই, আমাদের ভোকালের কোয়ালিটি নষ্ট করে দিই। তো তার জন্য আমরা কি করি, বড় প্লাগইনসটা ইউজ করি না, আমরা যেটা ইউজ করি পারফেক্ট নয়েজ রিমুভার জন্য মোটামুটি যাদের আপনাদের স্টুডিও সাউন্ড প্রুফ নেই তাদের জন্য আমরা যে প্লাগইনসটি ইউজ করব সেটি হলো NS1। তো তার জন্য আমরা NS1 প্লাগইনসটি এনেছি। এটির আপনারা একটু দেখেন, প্রিভিউ দেখেন, এটির রিভিউ দেখেন যে কতটুক আপনাদের নয়েজটা রিমুভ করতেছে। যেরকম আমি এই প্লাগইনসটা আনার পর এখন যদি আমি এটিকে আমরা অফ করে দিই, আমরা অফ আর স্টুডিওর দারুণ একটা ফিচার হলো আপনাদেরকে বলে দিই, আপনারা এখান থেকে প্লাগইনস অফ করবেন না, করবেন কোথায় থেকে, এখান থেকে যদি করে দেন একটা ইঞ্জিনকে চালু করে আবার বন্ধ করলেন, আর এখান থেকে আপনি একটু জন্য থামলেন আর আবার চালু করলেন, তখন একটা এগুলো কোনো শব্দ হবে না। তো আমি যেটা করি সেটা হলো আপনাদেরকে এই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। আপনারা স্টুডিওর ভিতরে এখানে ক্লিক করে সবসময় প্লাগইনস অফ করবেন। এই যে দেখেন এখানে করবেন না, আপনারা কি করবেন, এখানে করবেন। এই যে দেখেন অফ হয়ে গেছে, দেখছেন। তো এখন যদি আমি একটু জায়গা সিলেকশন করি, করার পর ধরেন এটিকে আমরা এখন শুনবো, দেখেন ধরেন এখানে তো প্রচুর নয়েজ রয়েছে। এই যে দেখেন এখন যদি এটা উঠে দিই আমি, দেখেন কানে কিন্তু বাজবে। যারা মাস্টারিং হেডফোন ইউজ করবেন আপনারা তাদেরই কিন্তু পরীক্ষাটা বুঝতে পারবেন, অথবা আপনারা ভালো ইয়ারফোন ইউজ করবেন
তারা কিন্তু এটা বুঝতে পারবে না। এখন যদি আমি এটি অন করে দিই, দেখেন এটি মানে এটি এখন অন করে দেখছেন এটা কতটুকু মানে ইয়ে করেছে। মানে মোটামুটি আমি মনে করি পারফেক্ট একটা নয়েজ রিমুভার হিসেবে এটি আমরা ইউজ করতে পারি। এত বড় নয়েজ রিমুভার ইউজ না করে, তখন ভোকালের কোয়ালিটি নষ্ট হবে না, ভোকালও ঠিক থাকবে, আমাদের নয়েজ রিমুভ হয়ে যাবে। তো আশা করি আপনারা মানে নয়েজ রিমুভার বিষয়টা বুঝতে পেরেছেন। এটা শ্বাসকেও এটা কেটে ফেলে অনেক সময়। তো এটা আপনারা যতটুকু নয়েজ রিমুভার ততটুকু দিতে পারেন। আমি ধরেন 20-24 রাখতে পারি। তো নয়েজ যখন আমাদের রিমুভ হয়ে যাবে, এখন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা অটো টিউন বাহির করব। তো অটো টিউনটা মানে করতে গেলে অটো টিউনের পূর্বে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই ভোকালটি কিন্তু নিশ্চয় আমাদের একটি স্কেলের উপর রয়েছে। তো এই ভোকালটির স্কেলটা আমাদের জানতে হবে। তো এই ভোকালটির স্কেল জানার জন্য আমাদের এই যে অনেক প্লাগইনস রয়েছে, আমি যেটা ইউজ করি 2টা প্লাগইনস ইউজ করি, তার মধ্যে একটা হলো অটো কি। তো অটো কি না হলে সেটা ইউজ করি। তো এখন আমি অটো কিটা চালিয়ে আমি এখান থেকে ধরেন চালাবো। চালানোর পর এখন যদি আমি সি মাইনর ক্লিক করে লুড নিয়ে আমি যদি ক্লিক করি, দেখেন আমরা চালাইতে মাত্র আমাদেরকে আমাদের ভোকালের স্কেলটা ধরে ফেলেছে, আমাদের কিটাও ধরে ফেলেছে। আমাদের এই ভোকালের যে স্কেলটা রয়েছে সেটা হলো এ মাইনরের মধ্যে রয়েছে, দেখেন। তো এটাকে আমরা এখানে ফিন করে দিব। ফিন করলে কি হবে আমি আপনাদেরকে বলে দিই। আমরা যখন আরেকটি প্লাগইন আনতে যাব তখন এটা যদি আমরা ফিন্ট না করতাম, মানে ফিন না করলে এই যে দেখেন অটোটিউন, এবার ইফেক্টসটা আমি আনি অটোটিউন করার জন্য, দেখেন এখন কিন্তু এই প্লাগইনসটা গেছে না। তখন যদি আমি এটি পিন না করতাম এটি অটোমেটিক চলে যেত। দেখেন আপনাদেরকে আমি, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়, একদম খোলাসাভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন এই অটো টিউন এগুলো কিন্তু আপনাদের স্টুডেন্ট কিউবেসিস এগুলোর সাথে থাকবে না, এগুলো আলাদাভাবে আপনাদেরকে অ্যাড করে ব্যবহার করতে হবে। তো এখন আমি যে অটো টিউনের মধ্যে মানে অটো টিউনটা করতে চাই, তখন আমাদের কি করতে হবে, এই যে দেখেন মেজরের জায়গায় মাইনর দিয়ে দিব আর সির জায়গায় এ করে দিব, করে দিয়ে আমরা অটো টিউনটা পুরোটাই আমরা দিয়ে দিই। দিয়ে আমরা এখন মানে অটো টিউনটা আমরা বুঝি কিরকম হয়েছে। तू जाने जाना तू शाह खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। আপনারা তো শুনেছেন কতটুকু অটোটিউন হয়েছে, একটা স্কেলও কিন্তু মানে বাদ হয় নাই, একদম ধরে ফেলেছে। আর সাধারণত একটা সঙ্গীতের মধ্যে কিন্তু অনেক সময় আমাদের 2-3টা স্কেল ধরা পড়ে, এটার মধ্যে এ মাইনরই রয়েছে। তো যেহেতু এ মাইনর রয়েছে, এটাকে আমরা কি করব, এখানে কিতে ক্লিক করে আমরা এই যে এটা হলো মেজর এটা হলো মাইনর, তো এ মাইনর আমরা সিলেক্ট করে দিব। পুরো স্টুডিওনের অল মানে এ মাইনর হয়ে গেছে আপনাদের। তো এখন আপনারা যে কাজ করছেন কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে যাবে। না হয় অনেক সময় কারেন্ট চলে যাবে, মিস্টেক হয়ে যাবে, কিন্তু কাজ পুরো বিফল হয়ে যাবে। এটা আমি সবসময় করি। আমি কিন্তু কথা খুব স্পিডে বলতেছি। দেখেন এখানে জাস্ট একটা ক্লাসের মধ্যে এত কিছু বুঝাবো যার সময় একদম নেই, একদম আমি শর্টকাট বুঝিয়ে দিচ্ছি আরকি। তো তারপরেও ধরেন আপনারা অটোটিউনটা করার পরে কিন্তু অনেকের অটোটিউন মানে ম্যাচ না করার কারণে আপনাদের অটোটিউন হয় না, মানে বাজে শব্দ আসে, আপনার ফিডব্যাক ভালো পান না। তো তার জন্য আমরা কি করব, কন্ট্রোল এম দিব। এম দিয়ে আমরা মেলোডি স্টুডিও ওপেন করব। মেলোডি স্টুডিও ওপেন করে এটাকে বলা হয় পিচ কারেকশন। তো এখন আমাদের কি করতে হবে, যখন অটোটিউনটা মানে বনবে না তখন আমাদেরকে পিচ কারেকশন করতে হবে। যদি পিচ কারেকশনের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের জন্য আলাদাভাবে একটি ভিডিও নিয়ে আসব। এটিকে মানে স্কেলের মধ্যে ফালাইতে হবে সেখানে গিয়ে আর কি। তো আমরা এখন আর পিচ কারেকশন করব না, যেহেতু ভোকালটা বনে গেছে। আর এগুলো তো আমার ফেড যে স্টুডিওনের A to Z মিক্সিং থেকে মাস্টারিং, আমার যে ফেড একটি কোর্স রয়েছে, সেই কোর্সের মধ্যে কিন্তু প্রত্যেকটি বিষয় নয়েজ রিমুভ নিয়ে, পিচ কারেকশন নিয়ে আলাদাভাবে ক্লাস রয়েছে। এটা হলো আমার একটা ফ্রি কোর্স, জাস্ট আপনাদেরকে স্যাম্পল আমি দিচ্ছি কিছু শেখানোর জন্য। অনেকে আবদার করে যে ভাই ফ্রিতে কিছু শেখান। ভাই আচ্ছা, ফ্রিতে এত কিছু শেখানো যায় না, এখানে তো অনেক ক্লাস নিতে হয়, আর ফ্রিতে এত ক্লাস কিভাবে নিব। তো আমার যে ফেড কোর্সটা রয়েছে সেটি করতে পারেন, একদম স্বল্প মূল্যে তো আমি দিচ্ছি সফটওয়্যার প্লাগইন সহ। তো এখানে মানে আচ্ছা সেদিকে না যাই, অযথা কথা না বলে আপনাদেরকে আরো বিরক্ত হবেন আপনারা। তো এখন দেখেন আমি ধরেন অটোটিউনটা করে ফেলেছি। তো অটোটিউনটা করার সময় কিন্তু আমি এখানে এ মাইনর এগুলো সিলেক্ট করেছি, তাই না নি? তো আমি একটা টেকনিক ইউজ করে এটা ফিন করে নিয়ে আমি কি করি, অটো কিটা ওপেন করি। অটো কিটা ওপেন করার পর আমি
এই যে দেখেন এখানে যখন ধরেন এই যে আমি ভোকালটা আবারও চালাই, আমি স্কেলটা ধরি, तू शाहे खूबा तू जाने जाना तू এ মাইনর ধরেছে। হ্যাঁ, ধরেন এটা এখন আমি অন্য একটা ইয়ার মধ্যে ফালানোর পর সেন্ড টু অটো টিউনে যদি আমি ক্লিক করে দেখেন এখানে কিন্তু অটোমেটিক আপনার এ মাইনর ধরে ফেলবে। এখানে এসে সিলেক্ট করতে হবে না, স্কেল পেয়েছেন, সেন্ড টু অটো টিউন দেন, অটোমেটিক আপনার অটো টিউন এগুলো গিয়ে সেট হয়ে যাবে। আমি যে অটো টিউন ইউজ করি তা নয়, আমি অনেক সময় ওয়েব টিউন যেটি রয়েছে সেটি ইউজ করি, সেটি দিয়ে অটো টিউনের আরো ভালো ফিডব্যাক পাওয়া যায়। তো এখন আমি জাস্ট এই অটো টিউনটা দেখাই আর কি। তো এখন দেখেন এটা মানে স্পিড আর কি, অটো টিউনের স্পিড মানে যতটুকু আপনি বাড়িয়ে নেবেন তত অটো টিউন আপনার বোঝা যাবে। তো এখন আমি ধরেন আমি যতটুকু দিয়ে 10-11 এরকম রাখি, তো অটো টিউন দেওয়ার তো আর প্রয়োজন নেই, আরো খারাপ ভাবে মানুষ, যাতে একটা ন্যাচারাল ভাব থাকে আর কি। तू शाहे खूबा तू जाने जाना तू शाहे खूबा तू দেখেন তো অটো টিউনটা হয়ে গেছে। তো এটা হিউম্যানাইজ, এই যে আপনাদের এটা কি কাজ, এটা অনেকে প্রশ্ন করে। এটা হলো আপনারা ধরেন আমি সাইডে দিলাম, সাইডে দেওয়ার মানে কি জানেন, এই যে অটো টিউনটা করেছেন তার মধ্যে কিন্তু অটো টিউনে একটা রবার্টিক ভাব রয়েছে, তো আপনারা এটা যদি বাড়িয়ে দেন সেই রবার্টিক ভাবটাকে দূর করে দিবে। এখন আপনি পুরোটা বাড়াতে পারেন, আপনি এত মানে যতটুকু আপনার ইচ্ছা রাখতে পারেন। যেহেতু আমি বলে দিয়েছি তো এখন আর উভয়টার কাজ কতটুকু রাখবেন এটা বলতে হবে না, আপনারা নিজ কাস্টমাইজ করতে পারবেন। তো এখন কিন্তু আমি অটো টিউনটা করে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হলো ইকিউ করব। তো ইকিউ করার জন্য আমি কোন প্লাগইনসটি ইউজ করতে পারি, তো ইকিউ করার আগে আমরা কম্পোজারটা করতে পারি। তো তার জন্য আমরা ওয়েবের 76টি ইউজ করতে পারি। 76 যদি আমরা ইউজ করি, অথবা ওভারলোডের যে আপনারা পাবেন, উভয়টাই তো একই। ওভারলোডের আপনারা 76ও ইউজ করতে পারেন। আমি সচরাচর উভয়টা ইউজ করি। অনেক সময় ফেক ফিল্টারের কম্পোসার ইউজ করি। কম্পোসারের কি কাজ এগুলো তো পূর্ব আপনাদেরকে বলেছি। তো এখানে আমরা দেখি যে সবচেয়ে উঁচু জায়গা আমাদের কোনটা, হ্যাঁ? আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা ধরেন আমাদের বুখালে। এটা তো একটা মিচিং এ আছে। তারপর এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের जाने जाना ভলিউম একটু আপ হয় আর কি, মানে উপরে আর কি। তো এটা আমরা কি করব, যতক্ষণ এই মিটারটা এটাকে আমরা বাড়াবো দেখি। जाने जाना जाने जाना 5 এর মধ্যে যতক্ষণ আপনাদেরকে বাড়ি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনারা ইনপুটটাকে বাড়াবেন। তো আমার দেখেন 5 এ বাড়াইতেছে। जाने जाना এই যে দেখেন এখন কিন্তু বাড়াইতেছে না, এই যে দেখেন। जाने जाना তো এটা মিটার অনুযায়ী কাজ করে। একদম সংক্ষেপে বলে নিচ্ছি আপনাদেরকে। এটাকে আমি 7 এ দিয়ে দিলাম। এটাকে আমি 5 দিয়ে দিই, আর রিলিজটা আমি 7 দিয়ে দিই। এটা কেন দিব, 5 রিলিজ দিব, এগুলো বললাম না ভাই, একদম ফেড কোর্স ছাড়া কখনো বুঝবেন না। আর সাউন্ড এমন একটা জিনিস আপনার অঙ্কর মতো বলতে পারেন, মানে আপনাদেরকে সবকিছু বুঝতে হবে, তখনই একটা ভোকাল নিজের ইচ্ছা করতে পারবেন। আপনারা ধরেন আমার কাজ লাগবে না, আপনারা জাস্ট এই অঙ্কগুলো যদি বুঝেন, মানে এই ইয়াগুলো কাজগুলো মানে কোনটা কত রাখতেন, অটোমেটিক যে কোনো কাজ আপনি করতে পারবেন। আমরা তো আমি নিজেই মানে কাজ করার দিকে সময় পাই না। আপনারা জানেন আমি একজন গ্রাফিক ডিজাইনার, একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ভিডিও এডিটর। পাশাপাশি আমি ইউটিউবে হালকা সময় দিচ্ছি। আমার কিন্তু একটি বিজনেস রয়েছে, তারপর আপনার প্রিন্টিং এর যাবতীয় সার্ভিস রয়েছে। প্রিন্টিং এর যাবতীয় কাজ করি নিজে হাতে জেলার মধ্যে। তো এদিকে খুব কম সময় দেওয়া হয় আরকি। তো সাউন্ড মানে এখান থেকে আমার মন একটু সরে যাচ্ছে আরকি। সেদিকে সামলাতে পারি না আরকি এইজন্য। তারপর আমি নিয়মিত, যেহেতু এটা আমার শখের জিনিস বলতে পারেন, তাই কাজ করার চেষ্টা করতেছি। যেহেতু সেটআপ এগুলো কিনেছি। তো ইনশাআল্লাহ কাজ হবে অনেক। আপনাদেরকে তো দেখাবো। যেহেতু একটা YouTube চ্যানেল আছে, মোটামুটি অনেকদিন পরে যদি ভিডিও দিই কিন্তু কাজ করব ইনশাআল্লাহ। এই আশা আছে আরকি। তো जाने আমরা রেশিও 8 এ রাখলাম। আর এখানে जाना जाने जाना এটা 12 এর মধ্যে রাখলাম আরকি। এটা ভলিউম ধরতে পারেন। তো এটা আমি সংক্ষেপে একদম বলে নিয়েছি আরকি। তারপর আমরা যেটা করব, আমরা আরেকটি প্লাগইনস ইউজ করতে পারি কম্পোজার। এই কম্পোজার একটা দেওয়া হয় না, ২ টা দেওয়া হয়। যেরকম 2 এ আরেকটা রয়েছে, 2 এ যদি আমরা চার্জ দিই তখন দেখেন চলে আসবে। তো আমি অনেক সময় এগুলো ইউজ করি, মানে অনেক প্লাগইনস রয়েছে। এটা কিন্তু বেসি যে 2 এটা অনেক মানে ভালো আউটপুট দেয়। তো এখন আমি আর এটা ইউজ করব না। এটা আমি বলে দেই 2 এ আপনারা কারা ইউজ করবেন, যাদের মাইক্রোফোন রয়েছে, কন্ডেন্সার মাইক্রোফোন, তারপর ভালো সাউন্ড কার্ড রয়েছে তারা ইউজ করবেন। আর না হয় অন্যদের ইউজ করার প্রয়োজন নেই। যেহেতু এটা একটা মোবাইল দিয়ে মনে হয় রেকর্ড করা, তো এটার মধ্যে আমি আর ইউজ করলাম না।
ভোকালে তো আরো ফেটে যাবে। তো এখন আমি যেটা করব ইকিউ করব। তো ইকিউ করার জন্য আমরা কিন্তু ধরেন পিসোনাসে গেলাম। পিসোনাসে গিয়ে আমরা যদি আমি যেহেতু এটার থিওরি বুঝি, তো যেকোনো ইউজ করতে পারি। যেহেতু সাউন্ডের একটা থিওরি রয়েছে। মানে আপনি বললাম না এটা একটা অঙ্কর মতো। তো এখান থেকে যদি আমি ইকিউ নেই করতে পারবো আমি। কিন্তু আপনারা কিন্তু পারবেন না। বুঝছেন না আমার বিষয়টা? আমি যেকোনো ইকিউ নিয়ে কিন্তু করতে পারি। ধরেন আমি প্রো ইকিউ নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি লো যদি কাট করে আমি করতে চাই, করতে পারবো। এই যে দেখেন লো কাট হয়ে গেছে কিন্তু আপনারা কিন্তু পারবেন না। তো এখন আমি ধরেন এই ইকুটা ইউজ করলাম না। আমি ইউজ করব ধরেন আরেক কোম্পানির প্লাগইনস একটি রয়েছে যেটি আমাদের সবচেয়ে ভালো একটি ইকিউ হিসাবে ডিজিটাল ইকিউ হিসাবে ধরা হয়। সেটি হলো প্রো কিউ 3 ফেবফিল্টার কোম্পানির তারা বানিয়েছে প্লাগইনসটি। তো আমি এই প্রো কিউ 3 প্লাগইনসটি ইউজ করব। তো ইকিউ কেন করব মানে ভোকালটা কেন মানে একদম সংক্ষেপে বলিনি আপনাদেরকে ভোকালটা পুরো থাকলে পাতলা করব কিভাবে, বাজে সাউন্ড কিভাবে দূর করব। এগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ইকিউটা ইউজ করি। এই ইকিউকে কিন্তু অনেকে গাওয়ালি ভাষায় রিভার্বকে ইকিউ ধরে ফেলে। এটা কিন্তু ভুল ধারণা। তো এটাকে আমি এখানে ধরে বড় ছোট করতে পারবো। এখানে ধরে যদি আমি ধরেন মিডিয়াম দিয়ে দিই, এই যে দেখি মিডিয়াম হয়ে গেলে আমি সবসময় যেটা রাখি লার্জ এই যে এটাতে রাখি। তো এখন আমি যেটা করব সেটা হলো এই যে আমাদের ভোকালটা লো কাট করে নিব। তো তার আগে আমি এটা পুরোটা সিলেক্ট করলাম যাতে আমাদের ভোকালটাই বারে, বারে বাজে। তারপর এটা আমি চালু করে দিলাম। চালু করলে এখন আমাদের ভোকালটা শেষ হয়ে গেলে আবারও পুনরাবৃত্তি হবে। तेरा আমার আর টাচ করে ধরতে হবে না। এই যে দেখেন আবারও পুনরাবৃত্তি চালু হয়ে গেছে। দেখছেন? निशान তো এটা আরো আমি কাছে নিয়ে আসি তখনই হয়ে যাবে। তো এখন আমি যেটা করব ধরেন ইকি করি। ইকো করতে গেলে দেখেন এখন আমরা এখানে এই যে দেখেন এটার এই জায়গার মধ্যে আমরা কি করব এই যে দাগটা রয়েছে এটার আমরা বাহিরে একটা আমরা ডাবল টাচ করব। এই যে দেখেন অটোমেটিক আপনাদের লোটা কাট হয়ে গেছে। তারপর আপনারা যদি মাউসের চাকা ঘুরান দেন এটা কিন্তু আপনাদের ইয়া হবে। তো 24 হবে 30 হবে। তো আমি ধরেন 24 রাখি 18 তে রাখি। তো এটা কতটুকু মানে কাট করতে চাচ্ছেন ধরেন আমি এতটুকু কাট করব। কেন? কারণ এটা মেয়ের কণ্ঠ এখানে এত কোনো কিছু নেই দেখেন। है खूबा तू जाने এক কথা আমি একটা মিটার বুঝিয়ে দিই। जाना এই যে है এখানে तू ফ্রিকোয়েন্সি গুলো রয়েছে शाहे এগুলোর প্রতি আপনারা একটু লক্ষ্য করবেন তাহলেই হয়ে যাবে। তো এই যে দেখেন खूबा तू जाने जा এখন যদি আমাদের ভোকালটা ভালো থাকতো, মাইক্রোফোন ভালো থাকতো তখন কিন্তু আমরা একটা বুস্ট করলে একটা ভালো ফ্লেভার আসতো। তো এখন আমরা কি করব এটাকে হাইও কাট করে দিব। তো এখানে যদি ডাবল টাচ করি দেখেন হাই কাট হয়ে গেছে। দেখছেন? आना है चेहरा उम्मुल किताब কিতাবে तेरा তেরা গজলটি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমারও নিয়ত আছে এটি আমি নিজেই করব। তো এখন আপনাদেরকে একটু শখের বশত আরকি এটি দেখাচ্ছি। আল্লাহ মহিলাদেরকে এত এমনেও মানে মহিলাদের কণ্ঠ জায়েজ না শোনা। সামনে পেলাম নিয়ে আসলাম। আচ্ছা যাই হোক ভাই। তো এখন আমি কি করব এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব। দেখেন ধরে নামিয়ে দেওয়ার পর এটাকে আমরা মাউসের চাকা ঘুরান দিব। তো এরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটাকে নিচে নামানোর নামাতে হবে। কিন্তু তার আগে কি করবেন আপনারা একটু উপরে তুলে দিবেন। উপরে তুলে মাউসের চাকাটা এভাবে ঘুরে দিয়ে এভাবে চোখা করবেন যেটাকে গাওয়ালি ভাষায় বলে। তো তারপর এখানে ইয়ারফোনের একটি আইকন রয়েছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা বুকারে চালাবেন। যেহেতু মোবাইল দিয়ে এটি রেকর্ড করা হয়েছে এখানে কিন্তু একটা বাজে সাউন্ড আমাদের কানে বাড়ি গেতেছে। যারা মাস্টারিং হেডফোন এগুলো ইউজ করবেন তারাই কিন্তু এটা বুঝতে পারবেন। আর যারা বক্স দিয়ে শুনবেন এগুলো বুঝবেন না একদমই। তো এখানে দেখেন যেহেতু শুনতে পেরেছি তো এখন আমি কি করব এটিকে আবারও আমরা নামিয়ে দিব। কিন্তু আমি একটা শর্টকাট ইউজ করি সেটা হলো আপনাদেরকে শিখিয়ে দিব। আচ্ছা শিখিয়ে দিই। কন্ট্রোলে ক্লিক করে মাউসের লেফটে যদি এখানে ক্লিক করেন অটোমেটিক এটা নেমে যাবে। দেখছেন অটোমেটিক। আর হাত দিয়ে ধরে নামাতে হবে না। এটি অনেকে শিখায় না আপনাদেরকে আমি এই টেকনিকটা শিখিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমার পেইড কোর্সে প্রত্যেকটা বিষয় আমি শিখিয়ে দিয়েছি। তো এটা এখানে ধরে ভিতরটা আমরা এটাকে নামিয়ে দিব। এত নামাবো না আবার। যাতে আমাদের বাজে সাউন্ড গুলো আমাদের হয়ে যায়। তো মুছে যায়। তো আবারও আমরা আরেকটা খুঁজবো। এই যে দেখেন কানে কিভাবে লাগতেছে। তো এটাকে আমরা নামিয়ে দিই। একদম শর্টকাট আর তো বলতে হবে না। এটাকে নামিয়ে দিলাম। তারপর এভাবে আপনারা কিছু সাউন্ড বাজে সাউন্ডকে আপনারা নামিয়ে দিবেন। কানে কিভাবে লাগে দেখেন। দেখেন এগুলো আমি নামিয়ে দিতেছি একদম শর্টকাট হিসেবে। এই যে দেখেন কানে কিভাবে লাগতেছে। जाना है चेहरा उम्मुल তো এভাবে নামিয়ে দিবেন সবগুলো। তো একদম শর্টকাট এখন আর এত নামাতে হবে না। ধরেন আপনারা করে নিবেন। করে নেওয়ার পর মোটামুটি এই কটা হয়ে যাবে। এখন শুনতেও ভালো লাগবে। দেখেন সাউন্ড যে একটি প্লাগইনস দিয়ে আপনি করে ফেলবেন মোটেও না। আপনাকে ধাপে, ধাপে প্রত্যেকটি প্লাগইনস একেক প্লাগইনস লাগিয়ে তারপরে কিন্তু আপনাকে ভোকালটা সুন্দর করতে হবে। আপনি ইকিউ করলেন, রিভার্ব করলেন,
শুধু হয়ে গেল না। কম্পোজার করলেন, আপনি ডিলে মানে নয়েজ রিমুভ করলেন, ইকিউ করলেন, ডিএসআর লাগাইলেন, স্যাচুরেশন দিলেন। সবকিছু মিলেই কিন্তু আপনাকে সাউন্ডটাকে ঠিক করতে হবে, তাই না নি? তো এখন আমরা কোথায় গিয়েছি দেখেন, আমরা ইকিউ পর্যন্ত গিয়েছি। তো এখন যদি ভালো ভোকাল হতো তখন আমরা কি করতাম? ধরেন আমি বেশি অংশ কি করি, আমাদের যে উম মানে ইকিউ একটা রয়েছে, আমরা এনালগ মানে বুস্ট করার জন্য আমরা সবসময় এনালগ মানে ইকুটা ইউজ করাটা আমরা বেটার মনে করি। আপনার কাজ করার সময় এমনি তো ডিজিটাল ইকু যেমন এটাও তো বুস্ট করা যায়, কিন্তু এটাতে নয়েজ চলে আসবে, আপনাদের বাজে ফ্রিকোয়েন্সি আসবে। তো তার জন্য আমরা ইউজ করি না। আমরা মানে সবসময় চেষ্টা করি যখন আমরা বুস্ট করতে যাব কোনো জায়গার মধ্যে, তখন আমরা এনালগ প্লাগইন গুলো ইউজ করার জন্য। তো এই যে দেখেন আমি ওভারলোডে AQP অনেক সময় ইউজ করি। चाहे खूबा এই যে দেখছেন, तू মানে जाने এভাবে বুস্ট করি আরকি जाना আপনাদেরকে तू মানে, चाहे खूबा কিন্তু এটার মধ্যে তো ভালো লাগবে না কারণ ভোকালটা এমনিতে মোবাইল দিয়ে রেকর্ড করা, তো এটার মধ্যে আমরা কোনো বুস্ট করব না। তো এখন আমরা যেটা করব সেটা হলো মানে আমরা ইউজ করতে পারি সেরা একটি প্লাগইন, সেটি হলো ডিএসআর। তো ডিএসআর ইউজ করার জন্য আমরা কি করব, প্রোডিউসারটা নিয়ে নিই পেপফিল্ড কোম্পানি। আমাদের কিন্তু ওয়েবেরও ডিএসআর রয়েছে। তো এখন আমি এটিকে নিয়ে আসার পর আমরা যেটা করব, এটির তো ডিসপ্লের একটা আইকন রয়েছে। তো ডিসপ্লেটা আমরা ইয়ে করলাম। এটিকে আমরা একদম মিটার অনুযায়ী আমি বলে দিই আপনাদেরকে। এটা আমি 40 এ রাখতে পারি, এটা 10 এর ভিতরে রাখতে পারি। আর এটা আমরা तू जाने হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে হলো ইয়াটাকে সাউন্ডটাকে ফেলে দিব। ওই যে দেখেন। जाना है चेहरा হ্যাঁ, হ্যাঁ, চেহারা। এটার আচ্ছা, অনেকে তো ডিএসআর আমরা কাজও বুঝি না। যে ডিএসআর আমাদের কেন আমরা ব্যবহার করব? কি কাজে এটি ব্যবহার হয়? ডিএসআর আমরা এইজন্য ব্যবহার করি যে আমাদের ভোকালের মধ্যে কিন্তু কিছু সাউন্ড রয়েছে, যেরকম কিছু শব্দ রয়েছে যেরকম স, স। তো চাহে খুবা তো জানে জানা তো শাহে তো শাহে খুবা, দেখছেন? তো শাহে এসেছে না স? তো স, স। তো এই যে দেখেন, तू এই चाहे যে দেখছেন, तू এই चाहे যে দেখেন, এই যে দেখেন खूबा রিমুভটা করছে দেখেন। তো এখন যদি আমি হেডফোন আইকন ইউজ করি, এই যে দেখেন কতটুকু রিমুভ করেছে এটা বলে দিবে। এই যে দেখছেন, দেখছেন এখানে মিটারও দেখাচ্ছে আপনাকে, হেডফোনও বাজে। তো হেডফোনের ইয়াটা তুলে দিই। তো এবার তো বুঝতে পেরেছেন মানে কি রিমুভ করতেছে ডিএসআর আমাদের। তো ডিএসআরটা আমাদের ধরতে পারেন কাজ শেষ, এখানে আর কোনো কাজ এত নেই। তো এই যে প্রকিউর মধ্যে কিন্তু অনেক প্রচুর কাজ রয়েছে। এই যে দেখেন এখানে আমরা যদি যাই, বিভিন্ন কাজ রয়েছে। মানে আর অনেক সময় যাইবে। এমনিতেই দেখি কত মিনিট হয়েছে দেখেন আপনারা। আপনাদের 24 মিনিট হয়ে গেছে। তারপরেও আপনারা বিরক্ত হবেন। কত সময় ভিডিওটা জানি হয়। তো এখন আমি যেটা ইউজ করব সেটা হলো ফ্রেশ এর, যেটাকে বলা হয়। তো এই যে নিয়ে নিব আমি। তো ডিজিটাল যেটা, তো এটাকে আমরা 15 করে দিই। একদম মিটার অনুযায়ী, এগুলো তো আর বোঝাতে হবে না। ভোকালকে ফ্রেশ করে দিবে ধরতে পারেন। तू जाने जाना तू তো তারপর আমরা একদম সংক্ষেপে বলে নিচ্ছি। আমি যেটা ইউজ করি, আপনার ডিএসসি ইকো রয়েছে, মানে বাজে অনেক সময় কিছু ফ্রিকোয়েন্সি থাকে আরকি। এগুলোকে রিমুভ করে দেওয়ার জন্য এই যে আমরা ইয়াতে করেছিলাম ফিল্টারের মতো। আপনারা এটাকে আমরা শার্প করে নিলাম। আর অ্যাটাকটা আমরা 5 এ দিয়ে নেই। আর রিলিজটা আমরা 10 এ দিয়ে নেই। একদম আমি থ্রেশহোল্ডটা আমরা দিয়ে নেই। ডিটেকশনটা কতটুকু করবে? ধরেন 1 এই করে নিই। হ্যাঁ? তো এতটুকু হয়ে যাবে। তো তারপর এখানে যদি আমরা এই যে দেখেন এখানে ইউজ করি, কি রিমুভ করতে সেটা বলে দিবে। এই যে দেখছেন, মানে কি রিমুভ করেছে এটা বলে দিয়েছে। দেখেন আমি একদম শর্টকাট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এত সময়ের প্রয়োজন নেই আপনাদের। যদি মানে বিস্তারিত বুঝতে চান তাহলে হয়তো কোর্স করতে হবে, পেইড কোর্স যে কারো কাছে। এছাড়া তো সাউন্ড খালি YouTube এ ১টা ২টা ভিডিও দেখে শিখতে পারবেন না। তো এখন আমি যেটা ইউজ করব সেটা হলো, এখানে অনেক প্লাগইনস ইউজ করা যায়। তো আমি ধরেন আমরা একটু স্যাচুরেশন দিই। স্যাচুরেশন এর জন্য তো অনেক প্লাগইনস রয়েছে। আমরা যেটা করতে পারি, আচ্ছা আমরা নেক্টার যে একটু প্লাগইনস রয়েছে সেটি দিয়ে আমরা স্যাচুরেশনটা দিই। স্যাচুরেশন তো আলাদাও রয়েছে। তো এখন এই যে দেখেন আমরা নেক্টার 3 টা যেটা এটা নিয়েছি। নিয়ে নেওয়ার পর আর যেটা আপনাদের প্রয়োজন হবে আমার WhatsApp এ আপনারা নক করতে পারেন। তো আপনারা দেখেন এই যে আমি স্যাচুরেশনটা ইউজ করতেছি। স্যাচুরেশন নিয়ে নিলাম। আর এখানে কিন্তু অবশ্যই আপনার স্কেলটা সিলেক্ট করতে হবে। স্কেল কি ছিল? এ মাইনর, হ্যাঁ? তো এ মাইনর দিয়ে নিলাম। তারপর স্যাচুরেশন এ আমরা গিয়ে 10 করে নিব। তো এতটুকু হয়ে যাবে। है चेहरा
उम्मुल কিতাব किताब তেরা। तेरा। তো দেখছেন? তো এখন আমরা এখানে ধরেন প্লাগইনস এর মোটামুটি কাজ শেষ। এত প্লাগইনস এখন ইউজ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। প্লাগইনস তো আর শেষ নেই, বুঝছেন না? তো उषा এখান থেকে আপনার ফিল্টার স্যাচুরেশন আছে। আপনার যে নাই থানা আপনারা এখান থেকে এই যে দেখেন টিউব টেস্ট সব আছে। ধরেন আমি টিউব দিয়ে যদি আমি এই যে ওয়ার্ন ক্লিন দিয়ে একটা আমি है खूबा तू जाने जाना तू शाहे এতটুকু দিই। আর তাহলে ভোকালটা আরো সুন্দর লাগবে। তো আমরা DSEQ-টা একদম নিচে দিই তাহলে ভালো হবে। হ্যাঁ, ঠেলা দিয়ে যদি আপনারা উপরে নিচে দেন তখন কিন্তু প্লাগইনস উপরে উঠবে নিচে যাবে। তো এখন আমরা ধরেন রিভার্ব লাগিয়ে এত কিছু লাগবে না। কারণ শর্টকাট কাজ করতেছি। আজ তো আর বড় প্রজেক্ট নিয়ে কাজ করব না। বড় প্রজেক্টে অনেক প্রচুর সময় লাগবে। এগুলো আমি বারবার বলি এগুলোকে শুধু একমাত্র ফিট কোর্স করতে হবে। এই বিষয়টা মানে একটু বেশি বলে ফেলতেছি। আপনারা বিরক্ত হবেন আর প্রয়োজন নেই আর বলার। তো মানে সামনে যেহেতু আসছে বলে ফেলতেছি আরকি। তো এখানে রিভার্ব লাগবে। ধরেন আর-ই দিই। রিভার্বের আর ডিলের আপনার আরেকটা ইফেক্টস চ্যানেল খুলে ধরেন ডিলে দিবেন। DLAY লিখে ধরেন এই যে ডিলেট। আর দিয়ে রিভার্ব বুঝাইলাম আরকি। ডি দিলেও হয়ে যেত, ডিলে হয়ে যেত বুঝিয়ে ফেলতাম। এত কিছু লাগবে না যে লিখতে হবে। তো এখানে আমরা ধরেন ফেব ফিল্টারের যে রিভার্বটি রয়েছে এটি তো আমি বেশি ইউজ করি, ভালহাল্লার ইউজ করি। তো আমরা পুরো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন তো রিভার্বের অনেক সেটিং রয়েছে যে কোন রিভার্বটা আমরা এখান থেকে ইউজ করব। ধরেন আমি এটিকে আপাতত এমনিতে একটু দিয়ে নিই। ধরেন এই রিভার্বটা আমরা দিয়ে ক্লিন করে নিলাম। আর এখানে এটিকে আমরা করে নিলাম। তো হয়ে গেল। তো এখানে আমরা রিভার্বটা যদি ক্যালকুলেটর অনুযায়ী করতে হবে। এখন আমরা এত সময় নেই। তো এখানে আমরা ফ্রি ডিলেটা আমরা ধরেন দিব। এটি যেহেতু একটু তো এটাকে আমরা 50 এরকম দিয়ে দেখি কিরকম শোনা যায়। ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है। এরকমই হবে। তারপর এখান থেকে আমরা এই যে দেখেন এখানে কি করতে হবে আমাদের প্লাস এখানে ক্লিক করে রিভার্বটা এড করতে হবে। তারপর এখানে আমরা কতটুকু রিভার্ব দিতে চাই এখান থেকে কন্ট্রোল করতে হবে। আপনাদের পুরোটা গিয়ে মিক্সারে গিয়ে কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল করা যায় এটা যদি আমরা এখানে দিয়ে দিতাম সেন্টে আমরা কিন্তু রিভার্বের ব্যবহার কিন্তু সেন্টে একদম সঙ্গে বলে নিচ্ছি। ना बादशाह है खूबा तू जाने जाना तू शाह है खूबा तू। এতটুকু হবে। তো এখন আমরা কি করব এখানে ডিলে ইউজ করব। তো ধরেন DLAY যদি আমরা চার্জ দিই তখন ডিলে চলে আসবে। LAY দেখেন DLAY। তো এখানে ধরেন H দিলে তো রয়েছে। তো এটাই যেহেতু সামনে আসছে আমরা রিপিটার ইউজ করি অনেক সময়। তো রিপিটারের সাথে আপনাদেরকে আমি পরিচয় একটু করিয়ে দেই। এই যে দেখেন ডি গ্রুপের রিপিটারটাও আমরা ইউজ করি অনেক সময়। তো ধরেন আমরা প্রি ডিলেটা এখন ইউজ করি রিপিটারটা কেটে নিই যেহেতু যেটা সামনে আছে উভয়টা দিয়ে হয় একই। তো এখন আমরা রিপিটারটা শুনি আর রিভার্বটা অফ করে দিই তারপর तू जाने ডিলেট जाना আনলাম। है चेहरा उम्मुल किताब। তো ফিডব্যাকটা একটু বেশি আমরা একটু কমিয়ে নিই। কমিয়ে নিলে হয়ে যাবে। আর এখানে আমরা হাই পাস লো পাস একটু করে নিই তো হয়ে গেল। এখানে আর এত কিছু করতে হবে না। 1/80 রয়েছে তো अब तेरा है चेहरा उम्मुल किताब तेरा। হ্যাঁ। তো এখন আমরা কোড ইউজ করব আরকি। প্যাড ইউজ করব, হোম কোড ইউজ করব, ভেজ ইউজ করব এগুলো। তো এই সংগীতের মধ্যে তো এত কিছু যায় না, মিচিংকাই না। অ্যা এগুলো মিচিংকাই যেগুলো তালে, তালে সংগীত এগুলোর মধ্যে বুঝছেন না? তো এখন হোম কোড কাটবে। তো এখানে হোম কোডটা আমি কিভাবে বাহির করি? আমি তো মিউজিক থিওরি পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। তো কোর্স আজ যাব না। আচ্ছা যাই হোক অন্যদিন যদি আপনারা চান ভিডিও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো ধরেন আমি এখন মাস্টারিং করে ফেলি। মাস্টারিং করার জন্য ওজনটা নিয়ে আসি এখানে। ওজনটা নিয়ে আসবো আবার মাস্টারিং চ্যানেলে। সেটা হলো মাস্টারিং চ্যানেল একদম লাস্ট চ্যানেল যেটা। তো ওজনটা আমি নিয়ে এসে আপনারা কিন্তু অনেক কিছু বুঝবেন না। ধীরে, ধীরে দেখেন। আমি একদম স্পিড আমার যেহেতু মুখস্থ আমি চলে যাচ্ছি। আপনারা তো নাও বুঝতে পারেন। আপনারা নতুন নানি। তো এখন আমি ওজন 10 আছে। আমি ওজন 9 নিই নাই। 10 নিতে হবে না। তো ওজনটা কিন্তু অনেক ভারী একটি প্লাগইন। এটা কিন্তু স্টুডেন্টরা থাকবে না। আপনাদেরকে আলাদাভাবে এড করতে হবে। তো এই যে দেখেন আমাদের ওজন প্লাগইনসটি এখন ওপেন হচ্ছে। তো এই যে দেখেন ওজন প্লাগইনসটি এখন ওপেন হয়েছে। তো এটা আমরা কি করব? সবকিছু এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এখন আমরা কি করব? এটা একটি আর্টিফিশিয়াল মানে এটি একটি এআই এর মতো ধরতে পারেন। আপনাকে এনালাইজ করে দিবে। এই যে দেখেন আর্টিফিশিয়াল এআই এর মতো এই যে দেখেন আমি যদি ভোকাল চালাই এখানে ক্লিক করে নেক্সট এ ক্লিক করি অটোমেটিক কাজ হয়ে যাবে।
দেখছেন এটি কিরকম ভাবে এনালাইজ করে দিয়েছে, অটোমেটিক আপনাদেরকে সব কাজ করে দিয়েছে। এই যে ডাইনামিকটা সরিয়ে দিয়ে ইকো মানে আমাদের কতটুকু বুস্ট করতে হবে, যেহেতু বুস্ট করিনি তার কিন্তু বেশি বুস্ট করে দিয়েছে। হালকা একটু রাখলাম, এই যে দেখেন এজেক্ট একটু বেশি নামিয়ে দিয়েছে, আবার হাই আবার বুস্ট করে নিয়েছে, তো একটু হালকা নামিয়ে দিলাম। আমি শর্টকাটে বলে নিচ্ছি আরকি। তো এখানে আপনাদের রয়েছে এই যে দেখেন ডাইনামিক ইকো, এটা তাকে এটা এই যে আমরা ফিল্টার করেছিলাম এটা, আর ম্যাক্সিমাইজার। তারপর এখানে আমরা আরো কিছু ইউজ করব, এক্সাইটার, তারপর আমরা ইউজ করব ইমেজার। তো এক্সাইটারটা আমরা ৩ নম্বরে রাখি, ইমেজারটা আমরা ৪ নম্বরে, ম্যাক্সিমাইজার ৫ নম্বরে। তো এক্সাইটারটা এখানে আমরা এই যে দেখেন ৩ এর মধ্যে আমরা একটা করে নেই। তো ৩ এর মধ্যে একটা, আর এখানে আমরা ৬ এর মধ্যে আরেকটা করে নেই। এই যে দেখেন, আর ম্যাক্সিমাইজার আবারও আপনারা ৬০০০ একটা নিয়ে নিবেন, ৩০০০ একটা নিয়ে এটাকে ছড়িয়ে দিবেন ভোকালটা। এই যে দেখেন কিভাবে ছড়বে। মানে একদম সংক্ষেপে বলে নিই। ভোকালটা একটা মানে লম্বা মতো দড়ির মতো ছিল আরকি। এখন আপনাদেরকে ভোকালের চারিদিকে ছড়িয়ে দিতেছে। तू जाने जाना तू शाह দেখছেন বেশি खुदा চড়বে। तू जाने जाना है चेहरा আমি হালকা করে নিই। তো এটা হলো আপনাদের লাস্ট এই যে গেইন বাড়ানো কমানো, আপনাদের ভোকালের গেইন কতটুকু রাখতে চান, তো এটা আপনারা রেখে দিবেন। उम्मुल किताब तेरा है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। এখানে অনেক কাজ বাকি আছে। তো মূলত এভাবে কাজগুলো করা হয়। তারপর যে আপনারা সেভ করতে চান তার আগে আপনাদেরকে বলে নিই, আপনারা যারা আমার পেইড কোর্সটি করতে যাবেন, আপনাদের জন্য অনেক ছাড় রয়েছে। আমি আপনাদেরকে মানে অধিকাংশ মানুষ কিন্তু বাংলাদেশে আমার এই কোর্সটি নিয়েছে। তৈরি তো করেছি মানে যাতে করে সবাই নিতে পারে। কারণ সফটওয়্যার প্লাগইন সহ আমি দিচ্ছি। আর প্রাইসটা এখানে বলছি না, আপনারা WhatsApp এ নক কইরেন অথবা Facebook পেজে নক করেন, আইডিও রয়েছে। আপনাদেরকে সেখানে আমি বলে দিব। বিস্তারিত টেক্সট আকারে আমার রয়েছে। তো আপনারা যদি মানে কোর্স করতে চান, শিখতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোরআন তেলাওয়াত কিভাবে এডিট করতে হয়, গজল কিভাবে এডিটিং করতে হয়, তারপর আরো রয়েছে আপনার ওয়াজ মাহফিলের, অনেকে মিডিয়া নিয়ে কাজ করে, যেকোনো কাজের জন্য আসতে পারেন। তো তারপর আমরা যদি এক্সপোর্ট দিতে চাই, এখানে গিয়ে আমরা একটা নাম দিব। নাম দিয়ে আমরা যদি এই যে দেখেন ওকেতে ক্লিক করি, অটোমেটিক আমাদের ভোকালটা সেভ হয়ে যাবে। তো ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।